له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين समस्त तारीफ व प्रशंसा से महान रब्बुल आलमीনের জন্য তারপরে পরে আপনার নবী আমার নবী সারা কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি सल्लल्लाहु ताला सल्लामेर ऊपर लाखों लाखों सलाम और दुरूद बर्षित होक अर्पित होक नाजिल होक एक बार जोरे शोरे मोहब्बतेर शहीद बोली अल्लाहुम्मा आमीन। ब्रादार इस्लाम आल्लाहर पवित्र कालामुल्लाह থেকে আপনাদের সম্মুখে আয়াত তিলাওয়াত করেছি। माशाअल्लाह सुबहानाल्लाह। সন্ধ্যার পর থেকে নিয়ে জালসার সভাপতির নির্দেশ হিসাবে একের পর এক বক্তা ইনশাআল্লাহ স্টেজে অল্প অল্প টাইম নিয়ে এসেছেন। নাত গজাল মনকাবাত ওয়াজ নসিহত করে আলোচনা করে তিনারা একের পর এক বিদায় নিয়েছে। আমিও ইনশাআল্লাহ সভাপতির নির্দেশ হিসাবে রাত্রি 9:30 ঘটিকায় আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ চলে এসেছি। তবে বাবাজি শুনতে পেলাম যে এটা আপনাদের বিহারের মধ্যে পড়ছে নাকি? বিহার মানে আপনারা উর্দু ভাষাও জানেন, বাংলা ভাষাও জানেন, দুটাই পারবেন, কোনো অসুবিধা নাই। আপাতত যে জায়গাতে জালসা করছে এটা একবারে টাটকা বিহারের মধ্যে পড়ছে, এরিয়ার মধ্যে। যে জায়গাতে খাওয়া দাওয়া করে আসলাম ওই জায়গাটা পশ্চিম বাংলার মধ্যে পড়ছে। আপনাদের প্রাক্তন মরহুম যে সভাপতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ডান দিকে বাড়ি স্টেজের এদিকে, যাই ওনার বাড়িতে খাওয়া দাওয়া করে আসলাম। আপনাদের মাদ্রাসার হাফেজ সাহেব, হাফেজ কারি আব্দুর রাজ্জাক সাহেব, উনি বললেন যে হুজুর স্টেজ প্যান্ডেল মাদ্রাসা হচ্ছে বিহারের মধ্যে, আর খাওয়া দাওয়া করছি বা যে এরিয়াতে আছে এটা হচ্ছে বাঙ্গালের মধ্যে। আমি হচ্ছে বাবা যে মুর্শিদাবাদ জেলার একবার টাটকা বাঙালি ছেলে। বাংলা ভাষায় ইনশাআল্লাহ আলোচনা হবে, যতটুকু পারবো ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য চেষ্টা করব। তবে মা বোন বাবা ভাই আপনারা আর এদিক ওদিকে বসে না থেকে সকলে আসুন, আলোচনা শুনুন। জালসা দিয়েছেন মাশাআল্লাহ, জালসার দেবেন, আর বাড়ির মধ্যে যদি শুয়ে থাকবেন, আরাম করবেন, বিশ্রাম করবেন, এটা কিন্তু শোভা পায় না, এটা ভালো লাগে না। তাই অনুরোধ করব যে যিনারা এখনো বাড়িতে আছেন দয়া করে আসুন। আল্লাহর পবিত্র কালামুল্লাহ থেকে যা আপনাদের সম্মুখে আয়াত তিলাওয়াত করেছি, ইনশাআল্লাহ আয়াতকে নিয়ে আলোচনা হবে।
আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করলেন, এলান করলেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ধর্ম, ভালো ধর্ম, সুন্দর ধর্ম যেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম। একবার মহব্বতে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা হচ্ছে শান্তি ধর্মের মানুষ। আমাদের কোরআন বলে দিয়েছে কারো সঙ্গে অশান্তি করিও না। আমরা আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখেছি, কোরআন মানি এবং দয়া নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হাদিস মানি। এই হিসাবে আমরা কারো সঙ্গে বাবাজি ঝঞ্ঝট ঝামেলা আমাদের কোরআনে বারণ করে দিয়েছেন, মানা করে দিয়েছেন। এই হিসাবে আমরা কোথাও যাই না বাবা। কোরআন এবং নবী যেটা বলেছেন সেটাকে নিয়ে বাবাজি আমরা আলোচনা করতে থাকি, বলতে থাকি। তবে বাবারা, ভাইয়েরা, আমার মা বোনেরা, যেটা বলতে চাইছিলাম, আমার দয়া নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এক এক করে যে জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, আপনাকে আমাকে মানতে হবে। কোরআন হচ্ছে সাচ্চা ধর্ম, সত্য ধর্ম। আপনারা বড় আশা নিয়ে, বড় আকাঙ্ক্ষা নিয়ে খুব সুন্দর মাদ্রাসা খুলেছেন। মাদ্রাসায় যোগ্য শিক্ষক আছে, হুজুর সাহেবেরা আছেন এবং তলেব ইলমেরাও আছেন। এই আলোচনা, এই কোরআন ও হাদিসের আলোচনা হয় যে মাদ্রাসায়, এই মাদ্রাসাকে আগে বাড়াবার জন্যে বিশাল চিন্তা নিয়ে আশা করি আজ 2 রাত্রে আপনারা জালসা দিয়েছেন। জালসার আজকে হচ্ছে প্রথম রাত্রি, শুরুর রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলের মনের আশা পূর্ণ করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে নিত্য নতুন গজল। সুরও যেমন বাবা যে আছে পুরাতন, যদি সুর হয় কিন্তু একবারে নিত্য নতুন গজল। যদি আর পূর্বে কোনো বক্তার মধ্যে শুনে থাকেন তাহলে ইনশাআল্লাহ সম্মুখ থেকে হাত তুলবেন যে হ্যাঁ মৌলানা শুনেছি। আর প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, হায় রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, হায় রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। আর নূর নবী বানাইল আল্লাহ, ও গো নূর নবী বানাইছে আল্লাহ, আল্লাহর প্রেমের কারণে গে, ও গো সব কিছু বানাইল আল্লাহ নবীর প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মর মদিনার শোনে, হায় রে প্রেমের ডোরি বান্দরে মর মদিনার শোনে। আর সব কিছু বানাইল আল্লাহ নবীর প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মর মদিনার শোনে, হায় রে প্রেমের ডোরি বান্দরে মর মদিনার শোনে। আল্লাহ বানাইল আসমান আর জমিন, আর বানায় আল্লাহ রাত্রি 12 দিন। আল্লাহ বানাইছে আসমান আর জমিন, আর বানায় আল্লাহ রাত্রি 12 দিন। ওরে সব কিছু বানাইল আল্লাহ নবীর কারণে, ওরে সব কিছু বানাইছে আল্লাহ নবীর প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, হায় রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। আর সব
সব কিছু বানাইলো আল্লাহ নবীর প্রেমের কারণে ওরে সব কিছু বানাইলো আল্লাহ নবীর প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শনে হায় রে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শনে আর কত প্রেমে পাগল ছিল আর কেউ না নবীর জুব্বা পাইল জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর কত প্রেমিক পাগল ছিল আর কেউ না নবীর জুব্বা পাইল আর জুব্বা পাইল ওয়াইশ করলি দন্দন ফেলে ও গো জুব্বা পাইল ওয়াইশ করলি দন্দন ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে হায় রে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে আর নূর নবী বানাইল আল্লাহ নিজের কারণে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে হায় রে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে আল্লাহ বানাইল আসমান আর জমিন আর বানাইল রাতের 12 দিন ওরে সব কিছু বানাইল আল্লাহ নবীর কারণে ওরে সব কিছু বানাইছে আল্লাহ নবীর প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শনে হায় রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শনে বাবারা ভাইয়েরা আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন এক এক করে বাবাজি নবীদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তবে বাবা মনে রাখবেন একের পর এক নবীগণকে যে আল্লাহ পাঠিয়েছেন তিনারা খুব কষ্ট করেছেন বাপজি আমরা আখেরে নবীর গুনাহগার পাপী উম্মতি কিঞ্চিত পরিণাম যে আমরা কষ্ট পাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এক এক করে যখন নবীদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি খুব কষ্ট করেছি ইব্রাহিম পয়গম্বর বাবাজি দুনিয়ার বুকে যখন তিনাকে পাঠানো হলো বাবজি বলা হয়েছে ইব্রাহিম পয়গম্বর খুব না কষ্ট করলেন বাবা ছোট্ট অবস্থায় ইব্রাহিম নবী চলে আসলেন চাচার কাছে চলে আসলো আসার পরে জিজ্ঞাসা করলো হুজুর আপনি তো বাচপান থেকে নবী হয়ে এসেছেন তবে ভাতিজা ইব্রাহিম তোমাকে একটা কথা বলতে চাই কথাটা হচ্ছে এই যে বাবা তুমি যে ইসলাম ধর্ম প্রচার করছো সাচ্চা ধর্ম প্রচার করছো কলেমা প্রচার করছিস রে বাবা তবে তোমাকে মাননে বলে এখনো খুব সংখ্যা কম আছে তবে শোন বাবা একের পর এক জিনিস আলা তোর পাল্লাটা ভারী হবে কিন্তু খুব দেরি করতে হবে কোরআন বলেছে ইন্নাল্লাহা মা সাবিরিন সবরের ফলটা হচ্ছে মিঠা জোরে বলেন সুবহানাল্লাহ তো ইব্রাহিম পয়গম্বরকে বাবা দেখতেন কি করা হলো আরব এলাকাতে একটা বাবা একটা মিনা বাজার আছে খুব বিখ্যাত বাজার বাবা সেই বাজারে সব কিছু জিনিস পাওয়া যায় তো ইব্রাহিম পয়গম্বর সে চাচা আজর বাবা সেই সময় কি করতেন মূর্তি পূজা করতেন বাবা তো সেই সময় বলা হলো দেখ ভাতিজা আজকে তোমাকে এই মূর্তিগুলো বানিয়ে দিলাম তোমাকে চলে যেতে হবে মিনা বাজারে
আর বাজারে যাওয়ার পরে তোমাকে বিক্রয় করে আসতে হবে। তো ইব্রাহিম নবী বলেন, চাচা তুমি আমাকে যে মূর্তি পূজা বিক্রয় করার জন্য পাঠাবা, তবে তোমাকে একটা কথা বলছিলাম। কি বলবে? কথা বলো। বলে কথাটা হচ্ছে এই যে তুমি মূর্তি পূজা বানিয়েছো, তো সে কোনো কাজ করতে পারবে না। বলে দেখো এটা নিয়ে চলে যাও, তোমাকে চিন্তা করতে হবে না, বাজারে বিক্রয় করে চলে আসো। এক এক করে মাথাতে বাবাজি বোঝা করে নিয়ে সঙ্গে সঙ্গে বাবাজি আরব এলাকাতে মিনা বাজারে চলে গেলেন। টাকা পয়সা দিয়ে বাবাজি কেনার জন্য চলে আসছে, খরিদ করতে আসছে। বাবাজি কত দাম? বলে এত টাকা দাম আছে। যার যেটা মন চাইছে বাবাজি নিচ্ছে। এইবার বাপ ইব্রাহিম পাইগাম্বার বলছে, দেখ রে বাবা, তোরা যে টাকা পয়সা দিয়ে খরিদ করে দিচ্ছি, তবে একটা কথা শোন। বলে তুমি তো একটা ছোট ছেলে, এমন কি কথা বলবে? বলে কথাটা হচ্ছে এই, দেখ বাবা, যাকে নিয়ে যাচ্ছিস কিনা সে তোদের কোনো উপকার করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেন এই কথা বলছো? বলে আমি যেটা বলছি সেটা সত্য কথা বলছি, ভালো কথা বলছি। তোরা মানলে মান, আর না মানলে না, সেটা তোদের ব্যাপার আছে। তো তারা বলে, দেখো ইব্রাহিম নবী, তুমি যেটা বলছো কিনা, সকাল হলো না, আজরকে গিয়ে বলবো, আর আজও তোমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে কিন্তু গেট আউট করে দেবে, বের করে দেবে, কোথাও কিন্তু আর আশ্রয় পাবে না। বলে দেখ বাবা, সত্য জিনিসের জন্য, সাচ্চা ধর্মের জন্য একটু যদি কষ্ট করতে হয় সেটা কষ্ট করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হলো বাবাজি, আজরের কানে আওয়াজটা চলে আসলো, ও আজর, আচ্ছা ছেলেকে পাঠিয়েছো তুমি মূর্তি পূজা বিক্রয় করার জন্য? দেখে এই কথা বলছে। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম বাবা এই কথা বলেছিল? বলে হ্যাঁ চাচাজি, সত্য কথা বলেছি। বলে দেখ বাবা, যদি এই কথা বলিস তো তাহলে আর কিন্তু বাড়িতে রাখতে পারবো না। বলে কেন? বলে তুমি আমারই খাবা, আর আমারই গিবাদ করবা, আমারই বাজার, এমনকি মূর্তিগুলো বিক্রি করবা না। এটা কেমন করে হতে পারে? তোমাকে বাড়িতে রাখতে পারবো না। তো ইব্রাহিম নবী বলল, সত্য কথা বলছি তার জন্য নাকি? তা হ্যাঁ, বুঝেই ভালো যে হ্যাঁ সত্য কথার জন্য। তো বলে ঠিক আছে, যদি তুমি রাখতে না রাজি হও তো তোমার বাড়ি থেকে চলে যাব, দুই চোখের দৃষ্টি যেদিকে যাবে সেদিকে যাব, কিন্তু মিথ্যা কথা কখনো বলবো না, সত্য ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি কথাবার্তা ফয়সালা হয়ে গেল। ইব্রাহিম নবী বলো, দেখো চলে গেলাম। তাহলে সঙ্গে বাবাজি কি ছিল? গাছ কাটা কুড়াল। আপনাদের বিহারে কি বলে? গাছ কাটে কুড়াল বলে না? আমাদের বাঙালি তো মুর্শিদাবাদে বাবাজি কুড়াল বলে। তো কুড়ালটাকে বাবাজি কাঁধে করে নিয়ে এইবার বাড়ি থেকে বাবাজি চলে গেল। দেখো চাচা, পিছন থেকে ডাকলে শুনবো না কিন্তু। চললাম। বলে যা বাবা, চলে যাও। ইব্রাহিম নবী এক এক করে অনেক দূর বাবা চলে আসলো। মনে মনে ভাবছে একবার তাকাবো না, কি কত দূর আসলাম। তো হুজুর ভাবছে যে না, তাকাবো না, চলে যাব। এই বাবাজি যেতে না যেতে এতটা দূর চলে গেল, এতটা দূর চলে গেল, একটা জঙ্গলে বাবা ছোট্ট করে যেন ঘর বানানো হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঘরে কিন্তু বাবা এক এক করে যেন থাকতে লাগলো ইব্রাহিম নবী। এইবার ছোট থেকে হালকা হালকা ভাবে বাবাজি বড় হবে নাকি? বড় হলো বাবজি। হঠাৎ যেন বাবাজি তিনার কানে একটা আওয়াজ আসলো যে এই এলাকাতে যারা থাকবে তাদেরকে কিন্তু মূর্তি পূজা করতে হবে, নয়তো থাকতে দেওয়া হবে না। আরে সর্বনাশ, কোন কাজ হলো? এইবার বাবাজি কানে আওয়াজ আসলো। তো ইব্রাহিম নবী মানে চিন্তা করলেন, ঠিক আছে তাই হবে। জানালা কবাটকে বাবা বদ্ধ করে দিয়ে ঘরের মধ্যে চুপ করে বসে থাকলো। থাক দেখি। সকলে বাবাজি চলে আসলো। ইব্রাহিম নবী একা থাকলেন। তবে বাবারা, ভাইয়ের আমার, মা বলে রাখো, শোনেন, ইব্রাহিম পয়গম্বর বাবাজি এক এক করে যেন বাবাজি ঘরের মধ্যে যেন বাবা থাকলো। সকল গ্রামবাসীরা এক এক করে সকলে যেন বাবাজি চলে আসলো। এইবার ওই জায়গায় আর কেউ যেন থাকলো না, সকলে যেন বাবাজি চলে আসলো।
সকলে বাবাজি যেন গ্রাম ছেড়ে দিয়ে চলে আসলো তাদের ভগবান ঈশ্বরের কাছে। বাবা এই দেখেন খানচাতে করে প্লেটে করে খাবার নিয়ে এইবার যেন সম্মুখে বাবা রেখে দিয়ে ওই নীলদরিয়াতে যেন বাবা গোসল বাড়াবার জন্য চলে গেছে। গোসল বাড়াবার জন্য যখনই বাবাজি চলে গেল গো আর যেন বাবা কেউ যেন থাকলো না আর যেন কাছে কেউ থাকলো না। এইবার যেন কি করলো ইব্রাহিম পয়গম্বর বাবা দরজাটা খুলে দিয়ে জানালাটা খুলে দিয়ে এই দিকে একবার তাকায় ওই দিকে একবার তাকায়। গ্রামের একটাও মানুষের যেন ছোট থেকে বড় পর্যন্ত কারো যেন বাবা আওয়াজ পাওয়া গেল না। যখনই আওয়াজ পাওয়া গেল না এইবার কি করলো বাবাজি আল্লাহর বন্ধু আল্লাহর পয়গম্বর বাবা ওইখান থেকে ওই কুড়ালটাকে বাবা কাঁধে করে যেন বাবাজি রওনা হয়ে গেল। তবে কোথায় চলে যাবে ওই যেন বাবাজি ওই মূর্তি পূজার কাছে চলে গেল। সেই সময়তে বাবাজি ইব্রাহিম পয়গম্বর যাওয়ার পরে যদি সেই জায়গায় দেখে হাজার হাজার কাঞ্চাতে করে ওই খাবারগুলো যেন বাবাজি পড়ে আছে একটাও খাবার তুলে গালে দেয় না একটাও খাবার তুলে গালে দেয় না। ইব্রাহিম পয়গম্বর চতুর্দিকে যেন বাবা যে দেখেন চক্করটা লাগিয়ে দিল। এইবার লাগিয়ে দেওয়ার পরে দেখে একটাও খাবার তুলে যেন গাইলাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী বাবা ওই যেন কুড়ালটাকে জমিনে রেখে দেওয়ার পরে একটা কাঞ্চাকে যেন হাতে তুলে নেওয়ার পরে একটা মিডিল পজিশনে যেন বাবাজি একটা বানানো থাকে তার কাছে যেন চলে গেল খাবারটা খেয়ে নাও। বলে বাবা খাবার এক এক করে যেন খেলো না ওই ডানে বামে বাবাজি কেউ যেন আর খেলো না। আল্লাহর বন্ধু আল্লাহর পয়গম্বর সেই সময় বলে আর যেন আমি বললাম আমি জানাতে থাকলাম তোমাদের শ্রোতা বিন্দুরা তোমার প্রেমিক প্রেমিকেরা তোমাদের জন্য খাবার দিয়ে গেছে তোমরা কিসের জন্য খাবার খাবে না একবার বলো। কথা বলে না কথা বলে না বাবাজি কোনো কথা জানো বলল না। সেই সময়তে বাবা যেন বাবাজি ইব্রাহিম পয়গম্বর কি করলো ওই দেখেন বাবা যেন বাবা ওই ছোট ছোটদেরকে যেন বাবা নিয়ে চলে গেল কিন্তু বাবা কেউ খাবার খেল না। ওই কাঞ্চাটা প্লেটে খাবারের প্লেটটাকে রেখে দেওয়ার পরে আল্লাহর বন্ধু আল্লাহর পয়গম্বর বলে আমার মনে যেটা আশা আছে ওই আশাটা যেন আজকে সম্পূর্ণ করে নেব বাবা গো। এইবার এক এক করে বাবা এই দেখেন কাজ যেন কমপ্লিট করে দিল এমন কমপ্লিট হয়ে গেল। এইবার যেন ইব্রাহিম পয়গম্বর নিজের কোড়ালখানাকে এইবার মিডিল পজিশনে অতি সুন্দর করে মালা রূপে যেন বরণ করে দিয়ে এক এক করে ইব্রাহিম পয়গম্বর ওই নিজের যেন বাবাজি কামরাতে চলে গেল ঘরে চলে গেল। ঘরটাকে বন্ধ করে যেন বাবাজি আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী একা একা যেন ঘরের মধ্যে আছে গো। ওই শ্রোতা বিন্দুরা প্রেমিক প্রেমিকেরা এক এক করে গোসল বানানোর পরে এইবার সকলে যদি আসার পরে দেখে ওই সকলের মনটা যেন খারাপ হয়ে যায়। এইরকম কাজ কে করলো এইরকম কীর্তি কে করেছে আবার মন বলে ওই আজরের ভাতিজা যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ সে ছাড়া কেউ যেন এরকম করতে পারবে না। সেই সময়তে বাবা ওই বাচ্চা ডাক দিয়ে বলে শোনো আর দেরি করলে হবে না তাড়াতাড়ি করে চলে যাও
ওই ইব্রাহিম পয়গম্বর ঘরে আছে গো, ওই ঘরের কাছে তাড়াতাড়ি করে যেন পৌঁছে যাও। ওই ঘরে বাবাজি চলে গেল, তাকে তলব করা হলো, তাকে যেন বাবাজি ডাকা হলো, জিজ্ঞাসাবাদ করা হলো। বলে হ্যাঁ সত্য কথা বলেছি, আমি সত্য কাজ এটা সেটাই যেন সম্পূর্ণ করে রেখেছি। ওগো আমার আম্মা জননীরা, ওগো আমার আব্বা জননীরা, এইবার যেন ইব্রাহিম পয়গম্বরকে সাজা দেওয়ার কথা হলো। বলে এমন কোন সাজা হবে? বলে দেখো গো, এমন একটা সাজা দিতে হবে। আল্লাহর বন্ধু আল্লাহর পয়গম্বরকে এইবার মিডিল পজিশনে যেন রেখে দাও। গ্রামবাসীরা তোমরা কি করো, ওই একটা একটা করে ঢিল পাথর নেওয়ার পরে আল্লাহর বন্ধু ইব্রাহিমকে যেন ছুঁড়ে ছুঁড়ে মারো। তার শরীর কেটে কেটে রক্তগুলো যখনই নিচের দিকে পড়ে যাবে, ইব্রাহিম পয়গম্বর আহা ওহু করবে, চোখের পানি জড়িয়ে কান্না করবে। আমরা দুই হাতে তালি বাজিয়ে আমরা ইব্রাহিম পয়গম্বরকে যেন অপমান করব। এই দেখেন বাবাজি যখন তাই করতে লাগলো, ওই পাথর ছুঁড়ে ঢিল ছুঁড়ে যখন মারতে লাগলো, আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলে শোনো, ও দুনিয়ার পাথর ঢিল তোমরা শুনে নাও, জেনে নাও, এইটা আমার বন্ধু আছে, এটা ইব্রাহিম পয়গম্বর আছে। আমি আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ওই দুনিয়ার বুকে পাঠিয়েছি তার গুনাহগার উম্মত উম্মতির জন্য এমন একটা মধুমাখা যেন কলেমা পাঠিয়েছি। ইব্রাহিম পয়গম্বরের কলেমা ছিল কি, তার গুনাহগার উম্মত উম্মতিরা পড়লে পরে তারা যেন জান্নাতি হয়ে যাবে, তারা যেন কি হবে, সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে। ইব্রাহিম নবীর নাম দিয়ে যেন কলেমা পাঠা হলো। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন সেই সময় ডাকতে বলেন, ইব্রাহিম নবীজি তোমার দুনিয়ার বুকে পাঠালাম, তোমার গুনাহগার উম্মত উম্মতের জন্য কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এই কলেমাটা যারা পড়বে তারাই যেন জান্নাতি হয়ে যাবে। আমি মুসা নবীকে দুনিয়ার বুকে পাঠালাম, মুসা নবীর গুনাহগার উম্মত উম্মতির জন্য কলেমা পাঠালাম। ও মুসা নবীর গুনাহগার উম্মত উম্মতিরা, তোমরা যখন এই কলেমাটা পড়বে তোমরা যেন জান্নাতি হয়ে যাবে। তবে কলেমাটা কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এই কলেমাটা পড়লে তোমরা যেন জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের জন্য নয়, দুনিয়াবাসীদের জন্য, গাছপালা নদীদের জন্য, সকলের জন্য যেন মধুমাখা কলেমা পাঠানো হলো। সেটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আমরা দয়ার নবী, রহমতের ভান্ডার নবীদের গুনাহগার উম্মত উম্মতে। এইবার ইব্রাহিম পয়গম্বরকে যখনই বাবাজি পাথর ছুঁড়ে মারতে লাগলো, ঢিল ছুঁড়ে বাবাজি মারতে লাগলো, আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার পাথর শুনে নাও, দুনিয়ার ঢিল তোমরা শুনে নাও, আমার বন্ধুর গায়ে যদি আঘাত দাও আমি আল্লাহ যেন তোমারে যেন মাফ করব না, আমি আল্লাহ তোমাদেরকে যেন ক্ষমা করব না। খবরদার খবরদার আমার বন্ধুর গায়ে আঘাত দিতে পারবে না। একের পর এক যখন বাবা আঘাত দিল, একটাও ঢিল পাথর যেন লাগলো না। তারা সেই সময় ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী এই দেখো জাদু করে দিয়েছে, এই কারণে একটাও পাথর ছুঁড়ে যেন লাগলো না, ঢিল যেন তারে লাগলো না। ইব্রাহিম পয়গম্বর বলে, ভাই রে জাদু কি জিনিস আমি ইব্রাহিম নবী জানো বুঝি না। হঠাৎ যেন একটা প্ল্যান করে নেওয়া হলো। শোনো শোনো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে যেন এই জায়গা থেকে নিয়ে চলে যাও। তবে নিয়ে যাওয়ার পরে কি কাজ করতে হবে? তার যেন আগুনে যেন নিক্ষেপ করতে হবে। বলে হ্যাঁ সেটা যেন করা যাবে, আগুনের মধ্যে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে, আর ইব্রাহিম নবী বলতে কেউ থাকবে না, আর কলেমা প্রচার যেন করবে না। আমরা দুই হাতে তালি বাজিয়ে বাজিয়ে বলবো, ইব্রাহিম নবী আমাদের ভগবান ঈশ্বরকে যেন এইরকম কাজ করেছিলে, আজকে বলো বলো আজকে তোমার কেমন লাগতেছে? আমরা এইরকম যেন দুই হাতে তালি বাজাবো। সেই সময় বাবা ইব্রাহিম পয়গম্বরকে আগুনে
নিক্ষেপ করার জন্য দাও দাও করে যেন আগুন জ্বালিয়েছে, আগুন যেন বাবাজি জ্বলতেছে, যেন বাচ্চার হুকুম হয়ে গেল, অর্ডার হয়ে গেল, ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে যেন ফেলে দাও, আগুনের মধ্যে যেন নিক্ষেপ করে দাও। বাপজি আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আগুন রে, দুনিয়ার আগুন তোরে যেন জানিয়ে দি, বলে দি ওইটা আমার বন্ধু ইব্রাহিম পয়গম্বর আছে, খবরদার খবরদার আমার বন্ধুকে যেন আগুন দিয়ে যেন জ্বালাতে পারবি না। আজকে খোদা আমি আজ জানিয়ে দিই, আমি আল্লাহ তোমাকে যেন বলে দিই, আমার বন্ধুর সামান্য পরিমাণ যদি গায়ে এমনকি ফোসা হয়ে যায়, যার্রা পরিমাণ যদি দাগ হয়ে যায়, আমি আল্লাহ এক এক করে কাল কিয়ামতের ময়দানে আগুন তোমার কাছে হিসাব নেব, ওই হিসাব দিতে যেন পারবে না। সেই সময়তে বাবা ওই আগুনে যেন পারল না, ওই আগুনে যেন পোড়াতে পারলো না। মক্কা মদিনা সেই সবাই যেন এলান হয়ে গেল। সেই সভাতে বাদশা বলল, শোনো এমন একটা কাজ করতে হবে গো, ইব্রাহিম পয়গম্বর যেন আগুনের সঙ্গে জাদু চালিয়েছে, এইবার এমন একটা কাজ করব আর যেন তার জাদু মন্ত্র চলবে না। বলে হুজুর এমন কি কাজ করতে হবে বলুন বলুন। কুহা তৈরি করে নাও, একটা যেন খাদ বানিয়ে নাও। এই দেখেন বাবা একটা কুহা তৈরি করা হলো। এইবার কুহা বানানোর পরে, তৈরি করার পরে এলান হয়ে গেল, তার উপরে যেন একটা চাটাই বিছিয়ে দাও, একটা সব যেন বিছিয়ে দাও, অতি সুন্দর যেন জায়গা বিছিয়ে দেওয়া হবে। ওই জায়গার উপরে আল্লাহর বন্ধু আল্লাহর পয়গম্বর যখন বসে যাবে, ওই সঙ্গে সঙ্গে নিচের দিকে যেন চলে যাবে, ওই গর্ত থেকে আর যেন উঠতে পারবে না। এই দেখেন বাবাজি প্ল্যান মাফিক কি করা হলো, ওই রকম একটা গর্ত বানানো হলো, একটা যেন বাবা খাদ বানানো হলো। আল্লাহর বন্ধু ইব্রাহিম পয়গম্বরকে ডাকা হলো আর বলা হলো, শোনো ওই খাদের উপরে ওই অতি সুন্দর জায়গাটাতে যেন বসে যাও। ইব্রাহিম নবী বলে, বলে ভাই রে, এত সুন্দর জায়গা কার জন্য তৈরি করে রেখেছ, এত সুন্দর জায়গা কার জন্য বানিয়ে রেখেছ? বলে, বলে আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আপনার জন্য। বলে না বাবা রে, এই জায়গাতে যেন আমি বসে পড়বো, কোনো রকমের অসুবিধা নাই। সেই সময় ইব্রাহিম পয়গম্বরকে ডাকতে বলেন, হুজুর বসে যাও, আপনার জন্য জায়গা করা হয়েছে, আপনি এই জায়গাতে যেন বসে পড়ে যাবেন, আপনার কোনো রকমের অসুবিধা হবে না, আপনার কোনো রকমের যেন কষ্ট হবে না। বাপজি সেই সভাতে আল্লাহর বন্ধু ইব্রাহিম পয়গম্বর বলে, বাবা শোন, মানুষের জন্য এইরকম জায়গা যেন বসার জন্য জায়গা করতে নয়, কেননা নিচের দিকে খাদ তৈরি করে রেখেছো, নিচের দিকে একটা গভীর গর্ত বানিয়ে রেখেছ, আর ওপর দিকে যেন অতি সুন্দর চাটাই বিছিয়ে রেখেছ, যাই নামাজ সব বিছিয়ে রেখেছ। যেমন জায়গাতে বসে যাব, চকরে যেন গভীর গর্তের দিকে যেন আমি চলে যাব। এইরকম যখনই কথা আল্লাহর বন্ধু বললেন, তাদের মধ্যে আলোচনা হয়ে গেল। এই কথাটা ইব্রাহিম নবীকে কে যেন বলে দিয়েছে, তাদের মধ্যে যেন একটা ইশারায় কথা হতে লাগলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী সেই সময় ডাক দিয়ে বলে, না ভাই, আমাকে কেউ যেন বলে না, একমাত্র আল্লাহ জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই বাবা এই কথাটা বলা হলো, আমাকে আল্লাহ জানিয়েছেন আমি যে সত্য কথা বলে, আমি যে আল্লাহর সঙ্গে মহব্বত করি এবং আল্লাহ আমার সঙ্গে যেন মহব্বত করে। বাবাজি এক এক করে যেন কি করা হলো, সব কথা বাবাজি রেখে দেওয়ার পরে এইবার যেন বলতে লাগলো, এই খাড্ডা তৈরি করার কারণ আমি কাদের মধ্যে নেমে যাব। একটা অতি সুন্দর করে বস্তা বানিয়ে রেখেছ, মুখটাকে যেন বেঁধে দেবে, আমাকে নীলদরিয়ার মধ্যে নিক্ষেপ করবে। ওই নীলদরিয়া পানির মধ্যে কত না হিংসা জানোয়ার আছে, তারা যেন আমাকে যেন ভাগবট রাখাবে। এইটাই হয়েছে তোমাদের মনের আকাঙ্ক্ষা। বলে হা হা হা, এটাই হচ্ছে আবার মনের আশা। ইব্রাহিম পয়গম্বর বলল, ওই খাদে যদি নেমে যায়, ওই তোমরা গ্রামবাসী কেউ যেন উঠাতে পারবে না।
খাদে যদি নেমে যায়, তোমরা সকলের শক্তি যদি এক জায়গায় করে দাও, আমাকে খাদ থেকে যেন উঠাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বলল, শোনো ভাই, উঠাতে পারবো কি না পারবো, আমাদের কতটা শক্তি আছে, একবার নামো, তারপর তোমাকে উঠিয়ে দেখিয়েছি। ইব্রাহিম নবী বলে, দেখো পারবা না। লাস্ট পর্যন্ত বাবাজি কি করা হলো, ইব্রাহিম নবীকে খাদে নামতে বাবাজি হলো। ইব্রাহিম নবী যেমন নেমে পড়েছে, বাবা কি করলো, বস্তার মুখটাকে যেন বেঁধে দেওয়া হলো, যেন আর কোথাও না পালাতে পারে। এক এক করে বাবা যে মানুষেরা শক্তি দিয়ে যাবা উঠাতে যায়, আল্লাহ বলে যে না, পারবে না। আমার বন্ধু ইব্রাহিম নবী বলে দিয়েছে, চতুর্দিকার মাটি তোমরা কি করো, আমার বন্ধুর শরীরটাকে যেন পাকড়াও করে নাও, ধরে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন, দুইজন, চারজন করে বাবা শক্তি দিয়ে উঠাতে যাচ্ছে, তো পারছে না বাবাজি। পারবে কেমন করে? ইব্রাহিম নবীর কথা হচ্ছে সত্য, তোমরা পারবে না। ওঠাতে ওঠাতে যখন পারলো না, বাবা মাথার ঘামগুলো নিচের দিকে বাবাজি চুয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। ইব্রাহিম পয়গম্বর নিচু থেকে আওয়াজ দিতে, কিরে ভাই, তোরা যে বললে যে পারবো, তো কেন উঠাছিস না, কেন ওঠা? কথা বলে না বাবাজি। ইব্রাহিম পয়গম্বর বলে, আবার কথা বললাম কেন উঠাছ না, তাড়াতাড়ি করে ওঠাও। আবার যেন বাবাজি কোনো কথাবার্তা যেন বলে না, বলে না। এই দেখেন বাবা কথা বলছে না। ইব্রাহিম পয়গম্বর সেই সমাতের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, বাবা রে, পারবি না, পারবি না। আজকে মাটিতে আমাকে দেখ যেন চাপন দিয়েছে, চতুর্দিক দিয়ে ঘেরেছে, তোরা পারবি না। এক কাজ কর, তোরা যেন আমার এই বস্তার মুখটাকে যেন খুলে দে। যতক্ষণ পর্যন্ত না খুলবে, সকল ব্যক্তি যদি শক্তি এক জায়গায় হয়ে যায়, আমাকে কেউ যেন উঠাতে পারবে না। ও আবার বাবারা, ভাইয়েরা, ও আবার আম্মা জননীরা, ওই সেই সমাতে পারলো না, উঠাতে পারলো না। বস্তার মুখটাকে যেন বাবা খুলে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর চট করে যেন ভিতর উপরে যেন বাবা উঠে পড়লো। এইবার উঠে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, বন্ধুরা একটা কাজ করো, ওই গভীর থেকে বস্তাটাকে যেন এবার তুলে নাও। ওই বস্তাখানাকে বাবাজি লম্বা করে বিছানো হলো। ওই লম্বা করে বিছানোর পরে আল্লাহর পয়গম্বর বলে, দেখো আমি যেন বস্তার মধ্যে যেন ঢুকে যাচ্ছি গো, এইবার তোমাদের মনে যেটা আশা আছে তোমরা পূরণ করে নেবে। ইব্রাহিম পয়গম্বর এক এক করে দেখেন পা দুটোকে যেন বাবা ঢুকাতে লাগলো, ভরলো, সমস্ত বডি যেন বাবা দিয়ে চলে গেল মাথা পর্যন্ত। এইবার কাপ করে কি করলো, বস্তার মুখটাকে যেন বাবা বেঁধে দেওয়া হলো। সেই সমাতে বাবাজি ওই বস্তার মুখখানা বেঁধে দেওয়া হলো। কয়েকজন ব্যক্তি বলে, চলো আর দেরি করলে হবে না, এইখান থেকে এইবার নিন্দরিয়াতে নিয়ে চলে যাব। নিন্দরিয়াতে ফেলে দিলে পরে আর জাদু মন্ত্র চলবে না, কেননা পানির মধ্যে জাদু মন্ত্র যেন আর চলে না। এই দেখেন কাঁধে করে এক এক করে যেন বাবা 10 থেকে 12 জন ব্যক্তি সকলে যেন বাবা ওই কাঁধে করে নিন্দরিয়ার দিকে যেন চলতে লাগলো। সকলে যখনই বাবা দিয়ে চলতে লাগলো গো, ইব্রাহিম পয়গম্বর বলে, বন্ধুরে যখন ভালো করে শোনে, যখন তোমরা আমাকে ওই নিন্দরিয়ার দিকে নিয়ে চলে যাচ্ছ, তোমাদের মনের আশা, মনের আকাঙ্ক্ষা আমাকে নিন্দরিয়াতে ফেলে দেবে, নিন্দরিয়াতে ফেলে দেবে। আর তোমরা যেন বাদশার কাছে যেন ছুটে চলে আসবে, তোমাদেরকে টাকা পয়সা পাবে গো, তোমরা যেন বকশিস পেয়ে যাবে। তবে শোনো, তোমাদেরকে যেন জানিয়ে দিয়ে আমাকে ফেলে আসার আগে আমি ইব্রাহিম নবী যেন চলে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় বাবা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে ওই যেন বাবাজি
কাঁধে করে নিয়ে যাওয়ার পরে ওই বর্ডারে যেন নামিয়ে দেওয়া হলো, বর্ডারে যেন বাবা রেখে দেওয়া হলো। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, বন্ধু রে, একটা ভালো করে যেন কথা সত্রা আমার শুনে নেয়। বলে, এমন কি কথাবার্তা বলতে চাও বলো? বলে, কথাটা হচ্ছে ওই পানির তলে আমার একজন যেন বন্ধু আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পানির তলে আমার একজন বন্ধু আছে, তোমরা কি কেউ যাবা? আমার সঙ্গে কেউ যাবা? একজন বলল, হুজুর এটা কেমন করে হতে পারে? পানির তলে কারো বন্ধু থাকে নাকি? বলে, হ্যাঁ আমার বন্ধু আছে, তোমরা যদি যাও তাহলে আমার সঙ্গে বেরিয়ে আসতে পারো, ঘুরে আসতে পারো, চলো। বলে, হুজুর দুই হাত জোড়, আপনি যতই বলো না কারণ আমরা পানির তলে যেতে পারবো। পানির তলে কোনো কারো বন্ধু থাকে হিংসা জানোয়ার ছাড়া, যেমনই ফেলবো আর এমনকি আপনাকে ভাগ বাটা করে খেয়ে নেবে। তবে বাবা আবার শোনেন, ইব্রাহিম পয়গম্বরকে যেন সেই সময়তে যেন বাবাজি নিয়ে যাওয়ার পরে বর্ডারে যেন রেখে দেওয়া হলো, বর্ডারে রেখে দেওয়া হয়েছে। ইব্রাহিম নবী বলল, তোমরা কি যাবে না? বলে, না আমরা যেন কেউ যেতে পারবো না, আমরা যেন কেউ যাব না। তবে একটা ভালো করে কথা শোনো, আমার সঙ্গে যদি তোমরা না যাও এই বস্তার মুখটাকে খুলে দাও, আর খুলে দেওয়ার পরে ওই বেশ কিছু মোটা মোটা পাথরগুলোকে ওই বস্তার ভিতরে যেন ভরে দিয়ে ওই মুখটাকে যেন বেঁধে দিয়ে ওই নীল দরিয়াতে যেন নিক্ষেপ করে দেবে। যদি এটা করো আমার বন্ধুর বাড়ি আমি তাড়াতাড়ি করে যেন চলে যাব। বলে, না 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 ইব্রাহিম নবী বিশাল তুমি চালাক আছো, যেমন বস্তার মুখটাকে খুলবো এইখান থেকে তুমি যেন দৌড়ে পালিয়ে যাবে। বলে, পালাবো না, আমার সঙ্গে যেন এইরকম একটা কাজ কর। বলে, বস্তার মুখ খোলা যাবে না। লাস্ট পর্যন্ত ইব্রাহিম নবী বললেন, তোমাদের বাড়ি থেকে রশ্মি আছে, দড়ি আছে? বলে, হ্যাঁ আছে। বলে, চলে যাও, ওই তাড়াতাড়ি করে রশ্মিগুলোকে ওই দড়িগুলো নিয়ে চলে আসো, ওই মোটা মোটা পাথরগুলোকে যেন কয়েকটা যেন বেঁধে দাও, আবার বড়ির সঙ্গে যেন ওই যেন বেঁধে দেওয়ার পরে ওই নীল দরিয়াতে যেন নিক্ষেপ করে দেবে। ওই বন্ধুর বাড়ি যেন আমি চলে যাব। বাবাজি রশ্মি দিয়ে মোটা মোটা পাথরগুলো এই দেখেন কি করলেন, ওই পাথরগুলোকে বেঁধে দেওয়ার পরে যেন ইব্রাহিম পয়গম্বরের ওই বডির সঙ্গে যেন ওই রশ্মি দড়িটাকে যেন বেঁধে দেওয়া হলো, নীল দরিয়াতে ফেলে দিয়েছি। আর তারা যেন এইবার স্লোগান দিচ্ছে, ইব্রাহিম নবী মুর্দাবাদ, ইব্রাহিম নবী মুর্দাবাদ, ইব্রাহিম নবী মরে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম স্লোগান দিচ্ছে চলে যাচ্ছে। এইবার যেন ইব্রাহিম পয়গম্বর আর এইবার নিচের দিকে যেন বাবা ওই সাই সাই বেগে যেন চলে যাচ্ছে। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, খিজির আর বাড়িতে থাকলে হবে না, তাড়াতাড়ি থেকে বাড়ি থেকে চলে যাও। ওই দেখো তোমার দুনিয়ার বুক থেকে একজন বন্ধু আছে গো, ওই ইব্রাহিম নবীকে ওই তোমার বাড়িতে যেন নিয়ে চলে আসো। ইব্রাহিম নবী তোমার বাড়ি চিনে না, তোমার বাড়ি চিনার জন্য তাড়াতাড়ি করে নিচে থেকে তুমি যেন উঠে যাও, ওপার থেকে আসবে, মিডিল পজিশনে যেন দেখা হবে। বন্ধুরা হাতটাকে পাকড়াও করে ওই বন্ধুর বাড়ি যেন আনিয়ে চলে আসবে। আর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও গো দিদার চেয়ে কাঁদো মুমিন, দিদার চেয়ে কাঁদো মুমিন, হও নবীজির দিবানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওগো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক,
ওগো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক ওগো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। ওগো কালো হাবুসি বেলালি ভালোবাসলো তুই পাগলু, ওগো কালো হাবুসি বেলালি ভালোবাসলো তুই পাগলু, ওগো ইসলামের রহি প্রথম দিন, ইসলামের রহি প্রথম দিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। আর জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি, ওগো জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি, এত বারো দেখিয়া নবী, এত বারো দেখিয়া নবী পিতা তাহার হলো না মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। ওগো দিদার চেয়ে কাঁদো মুমিন, দিদার চেয়ে কাঁদো মুমিন, হও নবীজির দিবানা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বাবা ইব্রাহিম পয়গম্বরকে এবার কি করা হলো? নীল দরিয়াতে যেন বাবাজি নিক্ষেপ করে দেওয়া হলো। ইব্রাহিম নবী নিচের দিকে চলে যাচ্ছেন, এইবার বাবাজি নিচে থেকে আর একজন বাবা চলে আসছে। এবার হবে বর্ডারে দেখা। এবার বর্ডারে দেখার পরে বাবা কি কাজ চালু হবে, কতটা কষ্ট হবে না আরাম হবে। মুসলমান দরদি বাবা ভাই, সেই সমাজে আল্লাহর হুকুম হলো, যাও তাড়াতাড়ি করে চলে যাও, খিজির আর যেন নিজের বাড়িতে থাকতে হবে না। ওপার থেকে দুনিয়ার তোমার বন্ধু যেন আসতেছে তোমার এলাকাতে, তোমার বাড়িতে বন্ধুকে নেওয়ার জন্য একটু এগিয়ে যাও। বন্ধুরা হাতটাকে যেন এমনকি পাকড়াও করে নিয়ে আসবে। এইবার নিজের বাড়িতে কি ঘটনা বাবাজি ঘটবে গো, ওগো আমার গ্রামের বাবারা ভাইয়েরা, ওগো আমার আম্মা জননীরা, একটু বলতে চাই জানাতে চাই, ইব্রাহিম পয়গম্বর বন্ধুর বাড়ি পানির তলে যাচ্ছে, আর দুনিয়াবাসীরা তারা যেন স্লোগান দিচ্ছে ইব্রাহিম নবী মরে গেছে, ইব্রাহিম নবী যেন মুর্দাবাদ। পানির তলে এবার কি হবে? ইনশাআল্লাহ কথাবার্তা হবে। কথা বুঝতে পারছেন তো নাকি? আগে বলেছি বাবজি আপনারা দুইটা ভাষা জানেন, হ্যাঁ? মালদাহার লোক তো আপনারা নাকি? মালদার কি তার একটা খটকা ভাষা আছে ইনশাআল্লাহ। যাই হোক কয় রকমের ভাষা জানেন আপনারা, যাই হোক কয়েক রকমের আছেন, কিন্তু আমি টাটকা বাংলা কথা দিয়ে বাবা কথা বলছি, আশা করি বুঝাবার জন্য চেষ্টা করব। যদি বাবাজি একটু টেढ़ा বেঁকা হয় বুঝে নিতে হবে নাকি বাবাজি। তবে যাই হোক আজকে পবিত্র যে সভা দিতে বাবাজি খুব সুন্দর লাগছে। অনেক বাবা ভাই এসেছেন, আমার মা জনেরা অনেকে চলে এসেছেন বাবাজি। আচ্ছা এই জালসাটা দিয়েছেন কিসের জন্য জালসা দিয়েছেন একটু বলেন, বলে জোরসে বলে। মাদ্রাসার উন্নতি কল্পে। বাবজি মাদ্রাসার উন্নতি কল্পে যদি জালসা, তবে বাবাজি আমি স্টেজে আসার পরে লাগবে মনে আমার 5 মিনিট হয়ে গেল নাকি? 5 মিনিট হয় 4টা বাবাজি আন্ডা এসেছে। দেখো এলাকাতে বিহারে আর বাঙালিতে দুইজন বাবাজি মিলিত ভাবে এই দুটা করে 4টা আন্ডা দিলেন, ডিম দিলেন না একাই দিয়েছেন? 4টা বাবাজি ডিম এসেছে, আন্ডা এসেছে। মাশাআল্লাহ খুব সুন্দর লাগলো যে একদম ছোট্ট বাচ্চা মেয়ে মাশাআল্লাহ 4টায় দেখেন বাবাজি আন্ডা ডিম দিয়ে গেছে।
আমার মা বোনেরা ডান দিকে বসে আছে, ও মা বোনেরা চলে যাবেন, ইনশাআল্লাহ আলোচনা হবে, কথাবার্তা হবে। বাবারা ভাইয়ের আমার বসেছেন পবিত্র আজকে মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসা অতি সুন্দর মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ঘর, সবচাইতে ভালো ঘর, যেই ঘরটার নাম হচ্ছে মসজিদ ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র ঘর মসজিদ। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করেছেন, একটা মসজিদ এক এক করে 3 মাস ধরে নবীজি সাহাবা বর্গদেরকে নিয়ে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। টাইম পালে ইনশাআল্লাহ বলবো। এবং দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাম্বার সবচেয়ে উত্তম ঘর, ভালো ঘর হচ্ছে, সেটা হচ্ছে দয়ার নবীর মাদ্রাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাদ্রাসা মাশাআল্লাহ তৈরি করে রেখেছেন, আলেম ওলামা রেখেছেন, কারি রেখেছেন, হাফেজ সাহেব রেখেছেন, অনেক তলেব ইলমেরা আছে। যাই হোক আমার আব্বা জননীরা, আজ মাদ্রাসার জন্য, নবীর মাদ্রাসার জন্য একটু দেখতে চাই যে আশিকে মুস্তাফা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার 100 টাকা দান করেছে। বাপজি 100 টাকা। আজ সর্বপ্রথম যোগ্য বাপের যোগ্য ছেলে মাশাআল্লাহ আমার চাচাজি বলেন, মাওলানা আমি সর্বপ্রথম 100 টাকা দান করেন। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত বলুন জিন্দাবাদ। চাচাজি আমার বাবাজি 100 টাকা দিয়ে স্টার্ট করলো, আরম্ভ করলো। 100 টাকায় মাদ্রাসা মসজিদ চলবে না জি। এত রাগতাপা যাই করেন বিহার থেকে বাঙ্গাল পর্যন্ত 100 টাকা পাবে। চায়ের দোকানে বন্ধু আর বান্ধবের হাত খরচা শেষ। আমার মা বোনেরা, যদি ছোট ছোট বাচ্চারা আপনারা থাকে দিয়ে পাঠাতে পারেন, আর না হলে আমাদের মাদ্রাসা তলেব ইলমেরা আছে, একটা চাদর নিয়ে যাচ্ছে। আমার মা বোনেরা আপনারা উঠে আসবেন, একটু ওই জায়গাতে বসে বসে আর যে যা পারবেন 10, 20, 50, 100, 500 করে ইনশাআল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবেন। ও আমার আব্বা জন্য মাত্র 5 জন, 5 পাঞ্জাতনের নামে মাত্র 500 টাকা করে 5টা ব্যক্তি দেন তো নবীর মাদ্রাসার জন্য। বাবজি 10,000, 5,000 চাইছি না। আজ বিবি বাচ্চা যদি বাবা দুনিয়া থেকে চলে যায়, আজ অসুখ বিসুখ পড়ে যায়, আজকে নিজের বিবির জন্য, ছেলে মেয়েদের জন্য বাবাজি, আর ডাক্তার বাবু যেটা বললো বাবাজি মানার জন্য, সেটা কি করি তাড়াতাড়ি করে বাবা নিজের গলার মালা বিক্রয় করে, জমি জায়গা বিক্রয় করে ডাক্তার বাবুকে দিতে থাকবো। যেই মাদ্রাসায় তলেব ইলমেরা থাকবে, হাফেজ কারীরা, মাওলানারা পড়াতে থাকবে, কাল কিয়ামত পর্যন্ত আপনার আমল নামাতে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা 5 জন ব্যক্তি 5 পাঞ্জাতনের নামে 500 টাকা করে টাকা বাবাজি নবীর মাদ্রাসার জন্য। বলে মৌলানা জালসা শুনতে এসেছিলাম, তবে টাকা তো নিয়ে আসি নাই, একটু চেষ্টা করেন। ডান দিকে মাশাআল্লাহ খাতা কলম নিয়ে হাফেজ সাহেব আছেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একটু বলেন মৌলানা যান, যখন বললেন আপনি মুর্শিদাবাদ জেলা থেকে রানীতলা থানা থেকে আপনি যখন এসেছেন, জান আমি যোগ্য বাপের যোগ্য ছেলে, সর্বপ্রথম আমি জান 500 টাকা দিয়ে আমি নাম লিখালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাড়ি বাড়ি টাকা পয়সা বাপ সব থেকে যাবে, খালি হাতে বাপ যে আপনাকে আমাকে চলে যেতে হবে। ভরা মাহফিলে বাবা দেখতে চাই খোদার ঘর। মাইনুল সাহেব সুবহানাল্লাহ, এই দেখেন 500 টাকা। আর একজন বাপজি আমার 100 টাকা দান করেছেন মাইনুল সাহেব মাশাআল্লাহ। বলে মৌলানা যখন 500 টাকার কথা বলেন, জান আমি যোগ্য বাপের যোগ্য ছেলে, 500 টাকা দিয়ে আমি কমসে কম 1 নম্বরে নাম তুলে দিলাম। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 500 টাকার দাতা মাইনুল সাহেব বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সর্বপ্রথম বাবাজি 500 টাকা দিচ্ছে, আর মাত্র 4 জন বাপ নবীর মাদ্রাসার জন্য, আর 4 জন বাপ 500 টাকা। ও আমার মা বোনেরা, আপনাদের কাছে আমাদের মাদ্রাসার তালেব ইলম সাহেবেরা গেছে, আর ছোট ছোট ছেলেরা গেছে, নবীর মাদ্রাসার জন্য আপনারা একটু দেওয়ার জন্য চেষ্টা করবেন। বাপ একটু তাড়াতাড়ি করবেন, তাহলে কথাটা আলোচনাটা আবার আগে দিকে বাড়বো। কোথায় রেখেছি, কোথায় কিভাবে রাখলাম, বাপজি কথাটা মনে রাখবেন। সে ইনশাআল্লাহ ওখান থেকে আগের দিকে যাব। আলোচনা তো বাবাজি শুনবেন, আগামীকালকে শুনবেন, আরো শুনেছেন, ইনশাআল্লাহ আলোচনা শুনতে থাকবেন। বাপজি নবীর মাদ্রাসার জন্য একটু আপনাদের কাছে চাইলাম, আজ 5 পাঞ্জাতনের নাম দিই, মাত্র 5 জন ব্যক্তিকে 500 টাকা করে চাইলাম। একটু ভারী হয়নি। নবীর মাদ্রাসার জন্য দেবেন, যেই নবী আপনার আমার জন্য বাবাজি কান্না করছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আল্লাহর সঙ্গে দিদারে গেছেন, মেরাজে গেছেন, এক এক করে 90,000 আল্লাহর সঙ্গে নবীর কথা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাবার্তা সমাপ্ত হয়েছে, শেষ হয়েছে, ইতি হয়েছে, সঙ্গে সঙ্গে নবীর
কয়েক ফোঁটা পানি চোখ দিয়ে যেন টস করে যেন পড়ে গেল। আল্লাহ খোদ জিজ্ঞাসা করছেন, হুজুর ওগো আমার বন্ধু, ওগো আমার রাসূল, আপনার চোখ দিয়ে আঁসু ঝরলো কি কারণ একটু বলুন। আল্লাহ আঁসু ঝরার একটাই হয়েছে কারণ, আপনার সঙ্গে আমি কথা বলছিলাম, তখন আমার গুনাহগার উম্মতের দিকে মন যায় না। যেমনই কথা সমাপ্ত হলো, শেষ হলো, আমার মনটা যেন গুনাহগার পাপী উম্মতের দিকে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়াত। কে দিল গো? মা বন্ধের তরফ থেকে 200 টাকা দিয়েছেন আমার মাম্মা জানেন, অনেকে যাই হোক 10, 20, 50 করে বাবা দিয়েছে। ও বাপজি পারলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদ্রাসা বিশাল উঁচু করে মাদ্রাসা বানিয়েছেন। আজকে প্রথম রাতে একটু চেষ্টা করলাম যে কমসে কম যদি 500 টাকা করে 5টা ব্যক্তি 5 জনের নামে আসে, ইনশাআল্লাহ একটা হাত তুলে দোয়া করব। অনেকের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, বাপ মা পিতা মাতা আত্মীয় স্বজন দুনিয়ার বুক থেকে চলে গেছে, অন্ধকার কবরে জানি না আল্লাহ কি অবস্থায় রেখেছেন। তারা তাই কি আছে যে আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে আজ জালসা শুনতে গিয়েছে, আজ আলেম ওলামা নিয়ে কমসে কম কি করব, আমার জন্য 2 হাত তুলে দোয়া করব। ও বাপজি একটু চেষ্টা করেন। নবীর মাদ্রাসার জন্য আর একজন পারবেন না? একটু চেষ্টা করেন, মাত্র 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাড়ি বাড়ি টাকা পয়সা বাপজি সব থাকবে, কিছু সঙ্গে যাবে না। আব্দুর রহিম সাহেব বলেন যে বলেন না জান, আমার নাম আব্দুর রহিম সাহেব, আমি 500 টাকা দান করলাম নবীর মাদ্রাসার জন্য। কি করলাম, 2য় নাম্বারের যেন নামটা লিখে দিলাম। জোরে বলেন নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আব্দুর রহিম সাহেব 500 টাকা দিয়ে বাবা 2 জনে দেখেন বাবাজি হলো, থাকলো বাবাজি 2 আর 3 জন থাকলো। ও আমার বাবারা ভাইরা এক এক করে বাবাজি আমার অনেক মা বোনেরা দিয়েছেন। কি ব্যাপার গো, এত রাত মেলায় হয়ে গেল নাকি? মা বোনেরা যে আগাচ্ছে মনে আছে। আর আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চাই, আর তুমি দয়া না করিলে, আর তুমি দয়া না করিলে আমার কি হবে উপায়? বাবা তুমি দয়া না করিলে আমার কি হয় গো উপায়? আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চাই, আর কামেল পীরের নামটি গো লোয়া দেশ বিদেশে ঘুরি বাবা আমি পাগল সাজিয়া, আর কামেল পীরের নামটি গো লোয়া দেশ বিদেশে ঘুরি বাবা আমি পাগল সাজিয়া, আর কোনো দল চাই না আমি, আর কোনো দল চাই না আমি, শুধু তোমায় জানো চাই। আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চাই, আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। अच्छा कलिमुद्दीনের মেয়ে, कलिमुद्दीन की लड़की তার মেয়ে 1 বস্তা সিমেন্ট দান করেছে। সুবহানাল্লাহ। মায়ের তরফ থেকে 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই মায়ের দানকে যেন কবুল করেন সকলে আমিন। তবে বাবারা ভাইয়েরা আমার মা বোনেরা গো শুনুন, আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, খিজির আর যেন দাঁড়িয়ে থাকতে হবে না, চলে যাও। নিচে থেকে যেন বাবা খিজির যেন বাবা যে কি করলো,
এইবার একের পর এক যেন ওপার দিকে যেন বাবাজি চড়তে লাগলো আর যেন ওপার থেকে ওই নিচের দিকে ইব্রাহিম পয়গম্বর যেন বাবা যেতে লাগলো। আল্লাহ বলে যাও যাও। এইবার যেন বাবা মিডিল পজিশনে যেন দেখা সাক্ষাৎ হয়ে গেল, যেন মিডিলে যেন দেখা হয়ে গেল। এইবার যেন খিজির আসার পরে সঙ্গে সঙ্গে যেন কি কাজ করলো, ওই বস্তার মুখটাকে যেন বাবাজি খুলে দেওয়া হলো। ওই বস্তার মুখটাকে খুলে দিয়ে ওই বন্ধুর হাত দুখানা যেন ধরে বের করে নিল। দাঁড়িয়ে গেল বাবা, আগেও বাড়ে না পিছন দিকে যায় না। ইব্রাহিম নবী যেন মনে মনে চিন্তা করলে খোদা আগে বাড়ে না পিছু বাড়ে না, কি ব্যাপার। সেই সময় হুকুম হয়ে গেল, ইব্রাহিম নবী চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না, তোমার বন্ধু এসেছি, তোমার হাতটা পাকড়াও করে জানো আর নিয়ে চলে যাবে। এই দেখেন বাবা হালকা হালকা ভাবে কি করা হলো। খিজির আলাইহিস সালাম যেন বাবাজি ইব্রাহিম নবীকে যেন বাড়ি নিয়ে চলে গেল। অতি সুন্দর জায়গাতে যেন বসার জন্য জায়গা দেওয়া হলো। ইব্রাহিম নবী ডানে তাকায় বামে তাকায় পিছনে তাকায়, এত সুন্দর বাড়ি এত সুন্দর কালার, তবে একটাও কেন কারো আওয়াজ পাওয়া যায় না। এত বাড়ি লম্বা বাড়ি গো, এত সুন্দর বাড়ি জীবনে কোথাও দেখি নাই, এত সুন্দর বাড়ি কোথাও দেখি না। সে বাড়িতে কেন কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন খিজিরকে ডাক দিয়ে বলে, খিজির এইভাবে বন্ধুকে বাড়িতে বসে রাখলে হবে না। বলে আল্লাহ গো আমি কি করব। বলে যাও যাও কি করো, তোমার বন্ধুর জন্য নাস্তা খাবারের ব্যবস্থা করে দাও। বলে আল্লাহ গো আমি তো দুনিয়ার কোনো খাবার খাই না, তবে এই কথা খাবার কোথায় পেয়ে যাব। ডাক দিয়ে বলে খিজির চলে যাও, ওই জান্নাতের মধ্যে চলে যাও আর তোমার বন্ধুর জন্য ওই মিঠা খাবারগুলো নিয়ে চলে আসো। এই দেখেন বাবা খানসাতে করে প্লেটে করে এক প্লেট যেন অতি সুন্দর ওই জান্নাতে মিঠা খাবার নিয়ে চলে আসলো। মিষ্টি খাবার যেন বাবা দিয়ে দেওয়া হলো। ইব্রাহিম নবী পয়গম্বর এইবার কি করলেন, ডান হাতে একটা একটা করে ওই মিঠা খাবারগুলো যেন তুলে তুলে গালে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু বাবা যেমনই গালে দেওয়া আবার যেন জায়গাটা ভরপুর হয়ে যাচ্ছে। ও বাপজি দুনিয়ার খাবার খেতে গেলে পারে প্লেট থেকে যখন খাবারটা তুলে নেবেন, মিষ্টি খাবারটা উঠিয়ে নেবেন, ওই জায়গাটা যেন ফাঁকা পড়ে যাবে, খালি পড়ে যাবে। তবে এটা দুনিয়ার কথা গো, দুনিয়ার কাজ। ওটা ছিল জান্নাতের যেন বাবা মিঠাই, জান্নাতের যেন মিষ্টি খাবার ছিল। যখনই বাবা হাত দিয়ে তুলে নিয়েছে আবার কি হলো, ওই জায়গাটা যেন ভরপুর হয়ে গেল। আল্লাহ বলে বন্ধু কাল কিয়ামত পর্যন্ত যদি মিষ্টি খাবার খেতে থাকো, ওই খানসা প্লেটের ওই যেন মিষ্টি তুমি কম করতে পারবে না, শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক এক করে যেন বাবাজি মিষ্টি খাবার খেতে লাগলেন। এইবার দুনিয়াবাসীরা স্লোগান দিচ্ছে চলে যাচ্ছে। আজর যেন ওই আওয়াজটা শুনতে পেল গো, আজর ডাক দিয়ে বলে বাবার একটু দাঁড়া, স্লোগান যেন আর দিবি না। কিসের স্লোগান দিচ্ছিস একবার আমাকে বলো আজর, ভালো করে শুনে নাও। এই দেখো ইব্রাহিম পয়গম্বরকে ওই নিন্দরিয়াতে নিক্ষেপ করে যেন চলে আসলাম, ফেলে আসলাম। এতক্ষণ পর্যন্ত আমার মন বলে আজর আর ইব্রাহিম নবী চিন্তা নাই। ইব্রাহিম নবীকে ভাগবটা করে ওই হিংসা জানোয়ারেরা যেন খেয়ে শেষ করে দিয়েছে। আজর সেই সবাই বাবাজি বলল দাঁড়ারে ভাই, তোরা যে কথাটা বলছিস আমার মন যেন সাক্ষী দিচ্ছে না। আমার মন বলছে কিরে ভাই, ওই ইব্রাহিম নবীকে যেন পানিতে ডুবাতে পারবে না, দুনিয়ার কোনো কেউ মারতে পারবে না। এমনকি ওই পানির তলে
যত না জীব জানোয়ার আছে তাকে যেন সালাম করবে গো, এমনকি তাকে যেন খেতে পারবে না। তোরা কেন এই স্লোগান দিচ্ছিস? একটু যেন অপেক্ষাকার ইন্তজার কর। আমার মন বলে যেখানে পাইগাম্বার থাক না কেন কিন্তু সুস্থ আছে, ভালো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্রামবাসীরা সেই সময় ডাকতে বলে আসুর তোমার কি মাথার ব্রেন নষ্ট হয়ে গেছে? পানি তলে কেউ জিন্দা থাকে না, পানি তলে যেন হিংসা জানোয়ারেরা ওই বাগবাটরা করে যেন খেয়ে না। এই দেখেন বাবা বন্ধুর বাড়ি চলে গেছে, যেন মিঠা খাবার খেয়ে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলে ও খিজির তোমার বন্ধুকে দুনিয়ার বাড়িতে যেন পাঠিয়ে দাও, আর যেন তোমার বাড়িতে রাখতে হবে না। যখনই বাবা এই কথাটা বলা হলো এইবার যেন খিজির দাঁড়িয়ে গেল, বলে আল্লাহ গো বন্ধুকে বলবো তো কেমন করে বলবো, এটা তো বলতে কেমন লাগছে গো খোদা, আমি যেন বলতে পারছি না। আল্লাহ ডাক দে বলে খিজির এক কাজ করো তাড়াতাড়ি করে, এমনকি তোমরা কি করো সঙ্গে সঙ্গে ওই যেন বন্ধুর হাতটাকে যেন রুখে নাও, বন্ধুর হাতটাকে যেন আর রুখে নাও। ও বাবারা ভাইয়েরা, ও গো আমার আম্মা জননীরা, সেই সময়তে কি করা হলো? এই দেখেন বাবা বন্ধুর হাত পাকড়াও করে নিল, বন্ধুর হাত যেন বাবা পাকড়াও করা হলো। বাবজি মাঠে আপনাদের ভুট্টা আছে, একটু ভুট্টাটা লেখান। আব্দুল হান্নান সাহেব 50 কিলো ভুট্টা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল হান্নান সাহেব 50 কিলো ভুট্টা দিয়েছে। বাবজি মাঠে ভুট্টা দেখলাম, আপনাদের ভুট্টা আছে, কালকে সকালবেলাতে দেখবো যে মাঠে কেমন ভুট্টা হয়েছে। আমাদের মুর্শিদাবাদে ইনশাল্লাহ ভুট্টা আছে, তবে মনে হয় আপনাদের এলাকাতে একটু জোর হবে। আমাদের এলাকা থেকে আবার হালকা পরিমাণ বাবাজি চালু হয়েছে, অত জোর নাই বাবাজি ভুট্টা। আপনাদের এলাকাতে খুব আছে, মালদার দিকে দেখা যায় ভুট্টা অনেক আছে বাবাজি। তবে আমার মা বোনেরা গো বাবারা ভাইরা, কমসে কম 500 টাকা করে চাইলাম, 2টা পালাম, এখন 3টা বাবাজি বাকি আছে। ও আমার মা বোনেরা একবারেই আপনারা 0 পয়েন্ট হয়ে যাবেন না, কারণ একটু চেষ্টা করবেন আজ নাবির মাদ্রাসায় আপনারা দেওয়ার জন্যে। ও আমার বাবারা ভাইরা মা বোনেরা যদি মনে করেন যে আমরাও কমসে কম মাঠে তো সরষা আছে নাকি, মাশাআল্লাহ খুব আছে জি। গাড়িতে আসার সময় দেখলাম একবার সবুজ কালারের, দেখে খুব সুন্দর লাগছে। মাঠকে মাঠ মনে হচ্ছে প্রত্যেকটা জমিতে সরষা আছে বাবা। কিছুদিন পরে ইনশাআল্লাহ আশা করি আপনাদের বাড়িতে চলে আসবে। একটু লিখে পারেন নাবির মাদ্রাসার জন্যে 10 কিলো 5 কিলো করে 20 কিলো করে, এমনকি সরষা আছে, ভুট্টা আছে, আপনারা যে যা পারবেন একটু লিখান নাবির মাদ্রাসার জন্যেই। আপনার ইনশাআল্লাহ এই দান বেকার হবে না, বরবাদ হবে না। নাবির মহব্বতে, নাবির ভালোবাসাতে একটু লিখে যান ইনশাআল্লাহ। আত্মীয় স্বজন দুনিয়ার বুক থেকে গিয়েছে, ইনশাআল্লাহ তাদের জন্য 2 হাতখানা তুলে দোয়া করব। অনেক আমার বাবারা ভাইয়েরা আম্মা জননীরা দিয়েছেন, একটু দোয়া করেন। আল্লাহুম্মা বিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা সাল্লাল্লাহু তাআলা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ গো তোমার অনেক বান্দা বান্দীরা এই জায়গাতে যারা বসে আছে, অনেক মা বোনেরা বাবারা ভাইয়েরা 10 টাকা 20 টাকা 50 টাকা করে দিয়েছে। আল্লাহ সকলের দানকে যেন কবুল করে নিও। আমার 2 জন ভাই আমার কি করেছেন 500 টাকা করে দান করেছেন, মায়ের তরফ থেকে 200 টাকা এসেছে। আর একজন চাচাজি আমার 50 কিলো ভুট্টা দিয়েছে। আল্লাহ নবীর মাদ্রাসার মহব্বতে ভালোবাসাতে নবীকে যেন ভালোবাসে গো আল্লাহ, এই কারণে যেন 50 কিলো ভুট্টা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। হে রব্বুল আলামিন সকলের দানকে তোমার দরবারে যেন কবুল করে নিও। ও গো আমার আল্লাহ, ও গো আমার খোদা, ও গো আমার মাবুদ, এই দানের বরকত ফজিলতে আল্লাহ তাদের আত্মীয় স্বজনের কবর আযাবকে যেন মাফ করে দিও, ক্ষমা করে দিও। আল্লাহ তাদের কবরে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিও গো মাওলা। ও গো আমার মাওলা, যারা দান করে নাই আল্লাহ তাদেরকে দান করা তুমি ক্ষমতা দাও, শক্তি দাও, হিম্মত দাও। তোমার ঘর মাদ্রাসার জন্য আল্লাহ জালসা দিয়েছে। হে রব্বুল আলামিন সকল মা বোনের দানকে তোমার দরবারে যেন কবুল করে নাও মাওলা। ইয়া ইলাহি রহম ফরমা मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। सल्लल्लाहु ताला
على آخر خلقه نور عرشه محمد سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين ثم من بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم مولانا محمد وعلى سيدنا وعلى آله سيدنا مولانا মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবারা ভাইয়েরা আমার আব্বা জননীরা এই দেখেন বাবা আল্লাহর হুকুম হয়ে গেল এইবার যেন বাবা চলে আসবে যেন খিজির খাওয়া দেওয়া হলো অর্ডার দেওয়া হলো ওই বন্ধু যেন ডান হাতে খাবার তুলে গালে দিচ্ছে ওই গাছ করে যেন হাতটাকে পাকড়াও করে নাও ধরে নাও খিজির বলে আল্লাহ আমি পারবো না আপনার হুকুমে আপনার অর্ডারে খাবার দিলাম এইবার কেমন করে বন্ধুরা হাত ধরে নেব খাবার এখনো পর্যন্ত যেন শেষ হয় না আল্লাহ বলে খিজির ওই খাবার যেন কোনোদিন শেষ হবে না আমি যে আল্লাহ আমি যে খোদা তোমাকে জানায় ওই বন্ধুরা হাত কারা যেন পাকড়াও করে নাও ধরে নাও খিজির যেন কাছে চলে গেল এইবার যেন গাপ করে হাতটাকে ধরে নিল আর যেমন ধরে নিয়েছে ইব্রাহিম নবীজি এই দেখেন গর্দন ফিরিয়ে তাকিয়ে দেখলো বলল বন্ধু খাবার খেতে দেওয়ার পরে কেন আমার হাতটাকে পাকড়াও করলে বলো বলে বন্ধু ইব্রাহিম আর যেন আমার বাড়িতে থাকতে হবে না ওই ইব্রাহিম নবীজি ওই দুনিয়ার বাড়িতে চলে যেতে হবে আল্লাহর হুকুম হয়ে গেছে আল্লাহর অর্ডার হয়ে গেছে দুনিয়াবাসী যারা বস্তাতে করে ফেলে গেছে ওই নিন্দরিয়াতে তারা যেন স্লোগান দিচ্ছে আপনি নাকি দুনিয়া থেকে মুর্দা হয়ে গেছেন মরে গেছেন ওই তারা দুনিয়াবাসী যেন স্লোগান দিচ্ছে আল্লাহ আপনাকে চিন্তা করে নিয়ে যাবে তাদেরকে দেখাবে এটা যেন প্রমাণ হয়ে যাবে তাই বন্ধু আর যেন আমার বাড়িতে থাকতে হবে না ইব্রাহিম পয়গম্বর বলে বন্ধু দুনিয়ার বাড়ি যেন যেতে রাজি নাই ওই দুনিয়ার বাড়ি গেলে পরে আমাকে গালিগালাজ শুনতে হয় মারধর খেতে হয় হয়তো মন চাই যে আমি দুনিয়ার বাড়িতে যাব না আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবে আমি যেন এখানে থাকবো আর আল্লাহর যেন ইবাদত করব ও বাবাজি বলে না না আমার বাড়ি থেকে যেন বিদায় নিয়ে চলে যেতে হবে এই দেখেন মিঠা খাবার বাবা রেখে দেওয়া হলো আর যেন হাতটাকে যেন অতি সুন্দর করে যেন বাবাজি পরিষ্কার করে দেওয়া হলো মুছে দেওয়া হলো বাবা এইবার এখান থেকে যেন ইব্রাহিম নবী দরিয়ার বুকে চলে আসবে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে বন্ধু কেমন করে যাব 1-2 ঘন্টার পথ আসি না খিজির বলে বন্ধু টেনশন নিতে হবে না চিন্তা করতে হবে না বন্ধু এখানে দাঁড়িয়ে যাও এখানে যেন দাঁড়িয়ে যাও এই দেখো আমি যেটা বলছি শুনে নাও আমি শাহাদাত উংলিটাকে যখন আমি হিলাব ওই পানিটা 2 ভাগে যেন ভাগ হয়ে যাবে ওই পানি যেন 2 ভাগে ভাগ হয়ে যাবে